গাইজ এখন আমরা টক মিষ্টি আমের আচার বানাবো। তার জন্য এই উপকরণ লাগবে: ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, সরিষা, পাঁচফোড়ন, কালি জিরার গুঁড়া একসাথে বেটে নেওয়া হয়েছে। এখানে সরিষার তেল ব্যবহার করা হবে, এদিকে ভিনেগার যেটা এর আগের আচারে বেঁচে গেছিল। মিষ্টি আমের জন্য এভাবে করে কেটে নেব আমরা আমগুলিকে ত্রিভুজ আকারে। মিষ্টি আচারের জন্য এখানে সরিষার তেল ঢেলে দিচ্ছে, এখানে আর একটু লাগবে, আর একটু ঢেলে দিল। তারপরে এখানে দেওয়া হবে সরিষার তেলটা গরম হবে, তারপরে এদিকে অন্য জিনিস দেওয়া হবে। গরম সরিষার তেলের ভিতরে আমরা দিব সরিষা, পাঁচফোড়ন, গরম মশলা একসাথে বেটে নেবেন, তারপরে দিবেন। আমরা এখানে দিয়ে দিল। এখানে আম অনেকগুলো আপনারা দেখতেই পেয়েছেন আগে, এজন্য অনেকগুলি লেগেছে এগুলি বাটা। এখন এই তেলের সাথে এটাকে মিক্স করে নেবে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফেনা উঠছে, সাবানের মতো ফেনা উঠছে তেলে থেকে। আর এখানে কাশ্মীরি আচারটি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। আমার দাদু অসুস্থ, দাদুর জন্য দোয়া করবেন। আর আম্মু বানিয়েছে, এটাও আম্মু বানাচ্ছে, কারণ আমার দাদু অসুস্থ, না হলে সচরাচর আমার দাদুই বানায়। এখন আম্মু দিয়ে দিবে হলো আদা রসুন বাটা, এখানে দিয়ে দিল আদা রসুন বাটা। এখন আমি নাড়ছি গাইস। দেখতেই পাচ্ছেন এরকম দেওয়ার কারণেই আমের আচারগুলির ভিতরে এরকম ঘিলু তৈরি হয়। আমরা আপনাদের ওদিকে কি বলে এই আমের মাখা জিনিসটিকে? আমরা ঘিলু বলি। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের ওদিকে কি বলে। এখন আম্মু দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ, আম্মু এখানে আপনারা কেউ বেশি ঝাল খান, কেউ কম ঝাল খান, আপনাদের প্রয়োজন অনুসারে মরিচের গুঁড়া দিয়ে দিবেন, লাল মরিচের গুঁড়া। এখন আম্মু দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ। আম্মু এখানে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে। এখন আম্মু এদিকে দিচ্ছে জিরা বাটা, ধনিয়া গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ। আপনাদের আমের পরিমাণ বুঝে আপনারা সব কিছু দিবেন। এখানে আরেকটু হলুদ দিয়ে দিলাম, আমাদের আমের সংখ্যা বেশি দেখে। এখন এটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। আম দেওয়ার সময় আপনাদের সাথে দেখো গাইস, কিছু মনে করেন না, আমি সেলফি এখানে আমি নাড়ছি, মানে আমি বানাচ্ছি। আম্মু শুধু আমার হেল্পিং হ্যান্ড। না গাইস, আমি মাস্টার শেফ, আম্মু আমার হেল্পিং হ্যান্ড, সেকেন্ড হেল্পিং হ্যান্ড, মানে কি বলবো গাইস, আপনারা বুঝে নিয়েন। তো গাইস এখন আমরা ভিনেগার দিয়ে দিব। আমাদের এইটুকু হবে না, আরো দিব আমরা। এটুকু আমরা পুরা আস্তে আস্তে করে দিয়ে দিব।
এটা আমরা এখন দিয়ে দিলাম পুরো। এখন আমরা দিব আরেকটা সিল প্যাক ভিনেগার। এখন আমরা এটা দিয়ে দিব অর্ধেক, ওইটার অর্ধেকের একটু কম আর এটার অর্ধেকের একটু বেশি। গাইস দেখেন একটু কাছে, এই যে মোটামুটি কষানোর দিকেই এটা ছিটাও করছে অনেক। আর আপনাদের ঘরে কিচেন হুড থাকলে প্লিজ চালিয়ে নিন, না হলে হাই স্পিডে চালাবেন, না হলে আপনি আর কিচেনে থাকতে পারবেন না এটা ধোয়ায়। আর দেখেন কত ঘনত্ব হয়েছে, এটার ঘন অনেক। দেখেন গাইস ভিডিও করার সময় অনেক ছিটা আমার হাতে আসছে, তাও আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি। প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এটা দুষ্টুমি করে বানাচ্ছি, প্লিজ কিছু আপনারা মনে করবেন না ভিডিও। আর এই যে আম্মু একটি স্টিলের প্লেটের সাহায্যে আমগুলি দিয়ে দিচ্ছে। আমগুলি অবশ্য কেটে নেওয়ার পর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন, না হলে চিনি, ভিনেগার, লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, না হলে আপনাদের আমে মিষ্টি ঢুকবে না এবং আপনাদের আম কালো হয়ে যাবে। এই যে আম্মু অনেকখানি আম দিয়ে দিয়েছে, এখন বলক আসাটা বন্ধ হয়ে গেছে। আমাদের পুরো আমটা দেওয়া হলে আবার দেখা হচ্ছে। সব আম দিয়ে আমরা এখন এটাকে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আম। আর অবশ্যই আপনারা যে আমগুলি ভিজিয়ে রাখবেন, ভিনেগার, লবণ, চিনির পানি ওইগুলি ঢেলে দিবেন, ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। আমের আচারটি হয়ে গেলে আমরা ফিরে আসছি, টক আমের আচার হয়ে গেলে আমরা ফিরে আসছি। গাইস এই যে আমাদের টক মিষ্টি ঘিলু আচার তৈরি হয়ে গেছে। দেখেন গাইস কত ভালো করে তেল উঠেছে, এখান থেকে পুরোটা তেল উঠে গেছে। টক মিষ্টি ঘিলু আচার যদি একটু পানি থেকে থাকে কষানোর পর, তাহলে এত সুন্দর আর তেল উঠে না। এই যে দেখেন কত সুন্দরভাবে তেল উঠেছে এবং ফুটছে। আর এই দেখেন আমাদের টক মিষ্টি ঘিলু আচার।